আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো 4 রুম ঘরে কত টাকার RFL এর সিলিং লাগে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমাদের রুমটির সাইজ। তো রুমের সাইজ যদি আপনার হয় 15 বাই 16 ফিট, অর্থাৎ এটার প্রস্থ যদি হয় 15 ফিট, দৈর্ঘ্য যদি হয় 16 ফিট, তাহলে এই 4টি রুমে কতগুলি সিলিং লাগবে, RFL এর সিলিং লাগবে, আপনি কিভাবে বুঝবেন, কিভাবে হিসাবটি করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে হিসাবটি দেখাবো, তারপর আপনাদেরকে দেখাবো অ্যামাউন্ট কত টাকা লাগতেছে। তো এক রুমের হিসাব যদি আপনি করতে পারেন, আপনি 4 রুমের হিসাব করতে পারবেন, আপনি 6 রুমের হিসাব করতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা কি করব, রুমের আয়তন বের করে নেব। রুমটির আয়তন, রুমটির আমাদের প্রস্থ হচ্ছে 15 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট, দুটো যদি আমরা গুণ করি পাই 240 স্কোয়ার ফিট। তো আমাদের রুমটির আয়তন আমরা বের করে ফেললাম। এখন আসুন সিলিং এর আয়তন। সিলিং আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি 60 বাই 60 সেন্টিমিটার সিলিং দিয়ে। তো 60 বাই 60 সেন্টিমিটার সিলিং দিয়ে আমাদের হিসাবটি দেখাচ্ছি। তো 60 ইন্টু 60 যদি গুণ করি আমরা পাই 3600 স্কোয়ার সেন্টিমিটার। সেন্টিমিটারে গুণ করলে হয় যায় স্কোয়ার সেন্টিমিটার। তো দেখুন, আমাদের এখানে রুমটি আছে স্কোয়ার ফিটে আর সিলিংটি আছে স্কোয়ার সেন্টিমিটারে। আমরা এখন কি করব, সিলিংটির যে সাইজটি আছে বা আয়তনটি আছে এটাকে আমরা স্কোয়ার ফিটে নিয়ে যাব। তো একটা সূত্র আছে, 1 স্কোয়ার সেন্টিমিটার সমান সমান 0.001 স্কোয়ার ফিট। তো আমরা এখন কি করব, সিলিং এর যে আয়তনটা আছে ওটাকে আমরা গুণ করে দিব 0.001 স্কোয়ার ফিট দিয়ে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3.6 স্কোয়ার ফিট আমাদের সিলিং এর সাইজ। তাহলে আমাদের সিলিং এর সাইজ হচ্ছে বা আয়তন হচ্ছে 3.6 স্কোয়ার ফিট। তো এখন আমরা সংখ্যা নির্ণয় করবো কতগুলি লাগতেছে, কতগুলো আমাদের সিলিং লাগতেছে এই রুমটিতে। তো সিলিং এর সংখ্যা হচ্ছে, তো আমরা রুমটির আয়তন উপরে রাখবো 240 স্কোয়ার ফিট, নিচে রাখবো 3.6 স্কোয়ার ফিট। আমরা যদি 3.6 স্কোয়ার ফিটকে দিয়ে 240কে যদি ভাগ করি আমরা, তাহলে আমরা পাই 66.66 অর্থাৎ 66 পিস। তো আমরা এখানে 67 পিস বলতে পারি। তো আমাদের এক রুমে তাহলে সিলিং লাগতেছে 67 পিস, যদি 60 বাই 60 সেন্টিমিটার এই সাইজের আমরা সিলিংগুলো ক্রয় করি। তো এক রুমে সিলিং লাগতে তাহলে আমাদের 67 আমরা ধরতে পারি, 67 পিস। তো 4 রুমে সিলিং লাগে কতগুলো, তো 4 দিয়ে যদি আমরা 67কে গুণ করি তাহলে আমাদের আসতেছে 268টি। তো 268 পিসেস আমাদের সিলিং লাগতেছে 4 রুমে, যদি আপনার রুমগুলো ওই সাইজের হয়। প্রতি পিসের দাম যদি 300 টাকা হয় তাহলে 268 পিসের দাম আসতেছে আপনার 80,400 টাকা। তো বন্ধুরা, এর ভিতরে আপনার বাতা লাগবে। বাতাগুলো 12 ফিটের যে বাতাগুলো 120 টাকা বা 130 টাকার মধ্যে আপনি পাবেন, যেটা সিলিং এর কাজে ব্যবহার হয়। বাতাগুলো আপনার এই স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওই সিলিং এর বাতাগুলো 120 টাকার মধ্যে আপনি পাবেন। তো বন্ধুরা দেখুন, এইখানে যে রুমটি হচ্ছে, রুমটির সাইজ কিন্তু অনেক বড়, 15 বাই 15, 15 বাই 16। বাংলাদেশে সাধারণত 12 বাই 12 বা 11 বাই 12 এমন সাইজের রুমগুলো হয়। তা আমি এখানে বড় সাইজ ধরছি, আমার যে ভিউয়ার্স উনি রিকোয়েস্ট করেছে ওনার রুমটি নাকি অনেক বড়, তো তাই আমি ওই বড় রুমের হিসাব দিয়ে আপনাকে দেখাচ্ছি। যদি আপনার রুমগুলো আরো ছোট হয় তা আপনার টাকা আরো কম লাগবে। তা আমি জাস্ট আপনাদেরকে এখানে রুমের হিসাবটি, একটি রুমের হিসাব দিয়ে দেখালাম। আপনি আপনার রুমটি যদি ছোট হয়, আপনি এখানে যদি 10 ফিট হয় আপনি 10 গুণন 12 এভাবে গুণ করবেন। আর যদি আপনি 30 বাই 30 সেন্টিমিটার ইউজ করেন তাহলে এখানে 30 বাই 30 সেন্টিমিটার দিয়ে গুণ করবেন। আমি যেভাবে গুণ করেছি ওভাবে আপনি হিসাবটি করেছি, ওভাবে আপনি হিসাবটি করবেন। তাহলে আপনার রুমের সাইজটি যতটুকু ছোট বড় হোক না কেন আপনি নিজে হিসাবটি বের করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 4 রুম টিনশেড ঘরে করতে কত টাকার ইট, সিমেন্ট ও বালি লাগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।